আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এতদিন আপনাদের মধ্যে বেসিক যে CSS HTML এইগুলো কিন্তু প্লেলিস্ট আকারে দেখাইছি। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আসলে এইগুলো দেখে কি হবে, এবং আমারও একই কথা। আসলে আমরা ছোটোবেলায় ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ পড়ছিলাম, পড়েছি, লিখেছি, বাট আমরা আসলে জানতাম না ভবিষ্যতে এটা দিয়ে কত কিছু জানতে হবে, কত কিছু লিখতে হবে, কি কি কাজ হবে। তো HTML CSS এর বেসিক ঠিক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতোই। এখন আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু এর উপকারিতাটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি বিভিন্ন জায়গায়। এজন্য আমরা আজকে সেই বেসিক CSS এবং HTML ইউজ করে, শুধু র CSS HTML ইউজ করে কিভাবে আমরা একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারি, ওয়েবসাইট ডিজাইন করতে পারি, সেটা আমরা দেখব। তো আমি দেখুন এই টেমপ্লেটটা আপনাদের জন্য ডিজাইন করে রেখেছি। প্রথমে আছে হলো মেনু, সাথে আমার বাম পাশে আছে হলো লোগো। এখানে আমি টেক্সট লিখে রেখেছি। আপনারা এখানে সাধারণত দেখবেন যে কোনো ওয়েবসাইটে লোগো দেয়া থাকে। তো যাই হোক, এটা হলো আপনাদের দেখানোর জন্য লিখে রেখেছি। এখানে দেখুন এর পরের সেকশনে আছে আমাদের একটা ব্যানার, নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রেখেছি, এবং আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে রেখেছি কুইক ডেভেলপমেন্ট। ওয়েলকাম টু কুইক ডেভেলপমেন্ট। এইখানে চ্যানেল সম্পর্কে অল্প কিছু কথা লিখে রেখেছি। দেন এখানে রিড মোর একটা লিঙ্ক ক্রিয়েট করেছি। এখানে ক্লিক করলে আপনারা সাধারণত যে ওয়েবসাইটগুলো থাকে এখানে রিড মোর দেখলে এখানে আরও অনেক টেক্সট দেখা যায়। দেন আমি এইখানে দেখুন মাই সার্ভিস নামে একটা সেকশন তৈরি করেছি। এইখানে আমরা কি কি সার্ভিস দেব ক্লায়েন্টকে। এটা মূলত একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আমরা কি কি সার্ভিস দেব লিখেছি। এখানে টেস্টিমোনিয়াল, আমাদের ক্লায়েন্ট বা অন্য কোনো লোক যদি কোনো প্রশংসা করে, কোনো কিছু কমেন্ট করে, সেটা আমরা দেখব, এখানে দেখাবো। এডুকেশন সেকশন, স্কিল সেকশন, এবং অ্যাবাউট মি সম্পর্কে, এটা আপনার সম্পর্কে কিছু লিখে রাখতে হবে। দেন সর্বশেষ আমরা যেটা কন্ট্যাক্টের একটা ফর্ম লিখে রেখেছি, যেটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে থাকে। তো ওভারঅল আপনারা এইখানে দেখুন, এখানে আমার মেনুটা কিন্তু আমার সাথে সাথে আসতেছে। আমার ওয়েবসাইটে স্ক্রল হচ্ছে, বাট মেনুতে স্ক্রল হচ্ছে না। আমি যদি হোমে ক্লিক করি, দেখুন হোম একবার শুরুতে চলে যাচ্ছে। আমি যদি স্কিলে ক্লিক করি, এখন দেখুন স্কিল সেকশনটা চলে আসছে। কন্ট্যাক্টে ক্লিক করি, দেখুন কন্ট্যাক্ট সেকশনটা সুন্দরভাবে চলে আসছে। দেন সার্ভিসে ক্লিক করে সার্ভিস সেকশনটা দেখাচ্ছে। ওকে, আমরা এটার জন্য একটা প্ল্যান তৈরি করেছি। এইটা আমরা কিভাবে ডিজাইন করব চলুন দেখি। এখানে লক্ষ্য করুন আমরা কি করব। আজ আমি যখন এই স্লাইডটা তৈরি করেছিলাম সেটা হলো 4 নভেম্বর ছিল 2024। আমি ডেটটা আসলে কাস্টমাইজ করতে ভুলে গেছি, কোনো প্রবলেম না। সেটা হলো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব। আমরা কি কি থাকবে, কি কি পরিকল্পনা করছি, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। চলুন দেখি আমাদের এই টেমপ্লেটটা কারা কারা ডিজাইন করতে পারবে, কারা কারা আমাদের সাথে থেকে এটা করতে পারবে। সেটা হলো কমপ্লিট CSS অ্যান্ড HTML এর যে বেসিক যে টিউটোরিয়ালগুলো আমি দিয়েছিলাম সেটা যারা কমপ্লিট করছে। দেন যদি কারো ইচ্ছা থাকে, যার বেসিক ক্লিয়ার আছে, এখান থেকে ক্লিয়ার করেনি, এখান থেকে CSS HTML ভিডিও দেখেনি, অন্য কোথাও থেকে শিখছে, বাট উনি চাচ্ছে যে র HTML CSS ইউজ করে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব পোর্টফোলিও, তিনিও এটা দেখতে পারেন। আর এবং এটা প্রিভিয়াসলি ডোন্ট ইউজিং র CSS, প্রিভিয়াসলি যে
সিএসএস সিএসএস ইউজ করে কোনো ওয়েবসাইট করে নাই, এটা তিনিও ফলো করতে পারেন। দেন নিউ ইন ওয়েব ডিজাইন, অর্থাৎ ওয়েব ডিজাইনের জগতে যে নতুন আসছে, যে আসলে ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো বোঝে না, তিনি এটা ডিজাইন করতে পারেন। এবং এটা আরেকটা, সেটা হলো হাউ টু বিল্ড ওয়েব ডিজাইন ইউজিং সিএসএস উইদাউট ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এখানে অনেকে দেখা যাচ্ছে যে ডিজাইন সিস্টেমে চলে আসার পরে আমরা অনেকে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে, আসলে সিএসএস অত ভালো বোঝে না, জানে না, বা কীভাবে কী হচ্ছে জানে না, হয়তো বা বেসিকটা জানে, বাট এই ডিজাইন সিস্টেমটা আসলে জানে না। তো তার জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা অবশ্যই উপকারী হবে। তো চলুন, আমার এই কয়েকটা ধরনের ক্যাটাগরির লোক কিন্তু এটা দ্বারা অনেক উপকারিত হবে। দেন আমরা এর মধ্যে আমরা কি কি অবজেক্ট লিখে রেখেছি, অবজেক্টিভটা কি আসলে। আমাদের অনেকের মধ্যে ওয়েব ডিজাইন শেখার অনেক আগ্রহ আছে, কিন্তু অর্থনৈতিক সমস্যা বা পারিপার্শ্বিক কারণে অনেকে পেইড কোর্স বা ভালো মানের কোর্স কেনার সামর্থ্য নেই। অনেকেই শুরু থেকে যে কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েব ডিজাইন শিখছেন। তারা অনেকেই মনে করেন আমার আরও একটু ভালোভাবে সিএসএস ব্যবহার করে একটা ওয়েব ডিজাইন করার দরকার ছিল। তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টা, ডিজাইন পোর্টফোলিও ওয়েবসাইট ইউজিং সিএসএস। তাই আপনার উদ্দেশ্যটা অবশ্যই ক্লিয়ার। দেন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখা যাক এখানে আমরা কিভাবে করব এই ওয়েবসাইটটা ডিজাইন, সেটা বললাম। আমরা প্রথমে যেটা করব, ফাইল এবং ফোল্ডারের স্ট্রাকচারটা তৈরি করব। দেন তারপর আমরা কি করব, ইমেজ এবং আইকনগুলো আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে আমরা প্রথমে HTML এর যে ফাইল স্ট্রাকচার এটাটা তৈরি করব। আপনাদের বলা ছিল যে আপনার HTML মানে হলো একটা কঙ্কাল, স্কেলেটন, সেটা আমরা দেখব। আমাদের যদি কোনো গুগল ফন্ট ইউজ করতে হয়, অবশ্যই গুগল ফন্ট ইউজ করা ছাড়া আমাদের ভালো মানের ফন্ট আমাদের পিসিতে সাধারণত ইনস্টল করা থাকে না। এই জন্য আমরা গুগল ফন্ট ইউজ করব, যেন যেই কোনো ব্রাউজার, যে কারো ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ফন্টগুলো দেখা যায়, কোনো প্রবলেম না থাকে। দেখা যাচ্ছে আমরা একটা ফন্ট ইউজ করলাম, বাট যে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করছে তার কম্পিউটারে হয়তো বা এই ফন্টটা ইনস্টল করা নেই, সে কি দেখতে পাবে, সে সুন্দরভাবে এই ফন্টগুলো আমাদের দেখতে পাবে না। দেন এই কাজগুলো হওয়ার পরে আমরা সিএসএস দ্বারা আমরা ওয়েবসাইটের ডিজাইনটা শুরু করে দেব। এখন দেখুন সিএসএস এর ডিজাইনটা আসলে স্টার্ট ডিজাইন। চলুন আমরা ডিজাইনটা কিভাবে করব সেটা শুরু করি। কয়টা সেকশনে, এখানে দেখুন আমাদের হেডার সেকশন। আপনারা অবশ্যই প্রথমে আমি যখন ওয়েবসাইটটা রান করেছিলাম তখন অবশ্যই দেখেছেন যে হেডার একটা সেকশন, যেখানে কি থাকবে আমাদের উপরে লিখে রেখেছি লোগো এবং মেনু সেটআপ। এই সেকশনে এই ডিজাইনটা করব, লোগোটা এবং মেনু সেটআপ। লোগো সাধারণত আমি টেক্সট দিয়ে রেখেছি, আপাতত আপনাদের টেক্সট দিয়েই বুঝাই। দেন আপনারা টেক্সট চেঞ্জ করে ওখানে কিন্তু আপনারা লোগো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেন আমরা তারপরে সেকশনে করব ব্যানার ডিজাইন। ব্যানারের মধ্যে কি থাকবে, ব্যানারে একটা ইমেজ কিভাবে সেট আপ করবো, ব্যাকগ্রাউন্ডে কি কন্টেন্ট লিখব সেটা নিয়ে আমরা দেখব। দেন সার্ভিস সেকশনে আমরা কি সার্ভিস দিতে যাচ্ছি, আমরা আমাদের দ্বারা মানুষ কি উপকার পাবে, মানুষ কি সার্ভিস আমরা মানুষকে দিতে পারবো, এটা শিখে সেটা আমরা এখানে লিখব। দেন আমাদের টেস্টিমোনিয়াল একটা সেকশন আছে, এখানে দেখেন বলে রেখেছি যদি কেউ আমাদের প্রশংসা করে, দুই একটা কমেন্ট করে, দু একটা কথা বলে, সেটা আমরা এই সেকশনে দেখাবো। দেন আমাদের যেটা করতে হবে, এডুকেশন সেকশনে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা এখানে এই সেকশনে দেখব। আমাদের একটা হোক দুইটা হোক, যেই কয়েকটা পড়াশোনা করেছে
সেটা যেই ধরনের হোক না কেন সেটা এখানে দেখাতে পারবো। দেন আমাদের পরের সেকশন আসলে স্কিল সেকশন। এই সেকশনে আমরা আমাদের কি কি স্কিল আছে, কম্পিউটারের বিষয়ে কি কি যোগ্যতা আছে, সেটা আপনি যেহেতু নতুন হিসেবে আপনার অত স্কিল নাই, আপনি চাইলে আপনার কম্পিউটারে যেই মাইক্রোসফট ওয়ার্ডের যে স্কিলগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে স্কিলগুলো থাকে সাধারণত আমরা বেসিক স্কিল, সেটা আপাতত দেখাতে পারেন। যখন আপনারা এটা শিখবেন, যেমন আপনি এখানে দেখাতে পারেন HTML CSS, এটা আপনার স্কিল, এটা আপনি দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আমরা যেটা দেখব সেটা হলো অ্যাবাউট সেকশন। এই সেকশনে আমাদের নিজের সম্বন্ধে কিছু বলবো এবং পাশে একটা ইমেজ দিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। এটা আমরা কিভাবে সেট করি সেটা দেখব। এরপরের সেকশন আমাদের কন্ট্যাক্ট সেকশন। এই সেকশনটা আমরা একটা ফর্ম দেব, ক্লায়েন্ট যেন আমাদের এখানে মেসেজ করতে পারে, ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। অনেক ওয়েবসাইট দেখবেন যে কন্ট্যাক্টের জন্য আলাদা একটা পেজ, অ্যাবাউটের জন্য পেজ। আমরা যখন ভালোভাবে ডিজাইনটা শিখে ফেলবো তখন আমরা এইগুলো আলাদা আলাদা করতে পারবো, কোনো প্রবলেম নাই। আপাতত বেসিক ডিজাইনটা সেটা শিখি। দেন সর্বশেষ ফুটার সেকশন। এই সেকশনে আমরা অনেকেই দেখি এই সেকশনে অনেক কিছু লেখা থাকে, অনেক লিঙ্ক দেয়া থাকে ওয়েবসাইট রিলেটেড। আমরা শুধু সেখানে কপিরাইট রিজার্ভ এই কিওয়ার্ডটা লিখে রাখবো যে আমাদের এটা কপিরাইট আমাদের জন্য রিজার্ভ করা। এবং সর্বশেষ আমরা এত কষ্ট করে যে ওয়েবসাইটটা বানালাম সেটা সুন্দরভাবে ওভারভিউ করে দেখব, ঘুরে ঘুরে দেখব কোথাও কোনো ত্রুটি আছে কিনা, অথবা কি কি শিখলাম এই সেকশন থেকে। দেন সব কাজগুলো যখন হয়ে যাবে তখন আপনাদের এই যে কিছু হোমওয়ার্ক দেয়া থাকবে, আপনারা হোমওয়ার্কটা সঠিকভাবে করে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।